কিন্তু এই টেবিল রো এটার থেকে এটার হাইট একটু বেশি, এই জন্য টেবিল রোর এখানে আমরা একটা স্ট্যান্ডার্ড হাইট দিয়ে দিই। এই আইসিটির HTML অধ্যায়ের সৃজনশীল যে এত সুন্দর করে বোঝা যায়, আজকের ভিডিওটি যদি তুমি সম্পূর্ণ দেখো তাহলেই বুঝতে পারবে ইনশাআল্লাহ। দেখো, আজকের ভিডিওতে যে গুরুত্বপূর্ণ সৃজনশীলটি আমি সলভ করাবো সেটা হলো ঢাকা বোর্ড 2019 সালে এসেছিল আইসিটি HTML অধ্যায়, যেটা 4th অধ্যায় আছে। দেখো, এতে প্রথম কোশ্চেন কি ছিল বলতো? এফটিপি কি? এফটিপি মানে কি বলতো? ফাইল ট্রান্সফার প্রোটোকল। তার মানে তথ্য আদান প্রদানের জন্য যে প্রোটোকল ব্যবহৃত হয় তাকে আমরা কি বলি? এফটিপি বলি। ওটা কি? এফটিপি কি বললে লেখো যে এফটিপি হলো ফাইল ট্রান্সফার প্রোটোকল। এরকম ফাইল ট্রান্সফার প্রোটোকল এতটুকু লিখে রেখে দাও, এতটুকু লিখলে মার্ক পাবা না। তোমাকে বলছে এফটিপি কি, তাহলে এফটিপি কি তাহলে সংজ্ঞা লিখতে হবে। যদি বলে এফটিপির পূর্ণরূপ কি, তখন তুমি লিখতে পারো এফটিপির পূর্ণরূপ ফাইল ট্রান্সফার প্রোটোকল। কিন্তু কি বললে তোমাকে লিখতে হবে এফটিপি হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে ব্যবহার করে ফাইল আদান প্রদানের জন্য ব্যবহৃত প্রোটোকল। সহজভাবে লিখতে পারো ইন্টারনেটের মাধ্যমে তথ্য আদান প্রদানের জন্য ব্যবহৃত প্রোটোকলকেই আমরা কি বলি? এফটিপি বলি। ওকে, নেক্সট কোশ্চেন, ওয়েবসাইট ও ওয়েব পেজ এক নয়, ব্যাখ্যা করো। আমরা জানি ওয়েবসাইট আর ওয়েব পেজ কি নয়? এক নয়। আমরা জানি ওয়েবসাইট তৈরি করতে হলে ওয়েব পেজের সহযোগিতা নিতে হয়। তাহলে কি দেখো, প্রথমতই আমরা ওয়েব পেজের সংজ্ঞা দেব, তারপর ওয়েবসাইটের সংজ্ঞা দেব। কি বলা হচ্ছে? ইন্টারনেটের সাথে সংযুক্ত বিভিন্ন দেশের সার্ভারে রক্ষিত ফাইলকে ওয়েব পেজ বলে। তাহলে ইন্টারনেটের সাথে সংযুক্ত বিভিন্ন দেশের ফাইলে আমরা কি করি? রক্ষিত ফাইল রাখি, সেগুলিকে আমরা কি বলে থাকি? ওয়েব পেজ বলে থাকি। এখন এই রক্ষিত ফাইলগুলো নিয়ে একত্রিত গঠিত কি হয়? ওয়েবসাইট তৈরি হয়। এবার দেখো বলছে, অন্যদিকে একই ডোমেইনের অধীনে একাধিক ওয়েব পেজের সমষ্টিকে, একটা নামের অধীনে একাধিক ওয়েব পেজ, এই যে ওয়েব পেজগুলো যে ফাইলগুলো রক্ষিত করা হয়েছে এগুলো সবগুলোকে একত্রিত করে একটা ওয়েবসাইট তৈরি হয়। বুঝতে পারছো? তার মানে আমরা বুঝলাম যে একই ডোমেইনের অধীনে একাধিক ওয়েব পেজের সমষ্টিকে কি বলা হয়? ওয়েবসাইট বলা হয়। সুতরাং ওয়েব পেজ দিয়েই কি গঠিত হয়? ওয়েবসাইট গঠিত হয়। তাই ওয়েব পেজ এবং ওয়েবসাইট কি নয়? এক নয়। ইজ ইট ক্লিয়ার? ওয়েবসাইট এবং ওয়েব পেজ এক নয়, এটা প্রায় বোর্ডে এসে থাকে। বুঝতে পারছো? তাহলে দেখো, পরবর্তী কোশ্চেন 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে? যে চিত্র 1 এ কোন ধরনের স্ট্রাকচার ব্যবহার করা হয়েছে ব্যাখ্যা করো। তাহলে চিত্র 1 দেখো, এখানে একটা চিত্র দেওয়া আছে, চিত্র 2 একটা দেওয়া আছে। এবার হচ্ছে চিত্র 1 কোন ধরনের স্ট্রাকচার ব্যবহার করা হয়েছে। আমরা জানি সাধারণত 4 ধরনের স্ট্রাকচার হয়ে থাকে। স্ট্রাকচারের বাংলা কি? গঠন, তাই না? স্ট্রাকচার, তাহলে এখানে গঠন, কত ধরনের স্ট্রাকচার বা গঠন হয়ে থাকে? কাঠামো, সরি, স্ট্রাকচার মানে কাঠামো বা গঠন। তাহলে কত ধরনের কাঠামো হয়ে থাকে? 4 ধরনের। তাহলে কত কি কি? যেমন ট্রি বা হায়ারার্কি কাঠামো। তোমরা যারা একটু বেসিক পড়ছো, সৃজনশীল সলভ করতে আসলে অবশ্যই তোমাকে বেসিক আগে পড়ে আসতে হবে। সুতরাং আমরা জানি ট্রি বা হায়ারার্কি কাঠামো। তারপর কি? লিনিয়ার বা সিকোয়েন্স, ওয়েব লিঙ্কড কাঠামো, আর একটা কি? হাইব্রিড কাঠামো বা মিক্সড কাঠামো। তাহলে এই ক্ষেত্রে দেখো, আমরা জানি যে সকল ওয়েবসাইটে, তার মানে এখানে আমরা গ নাম্বার পেলাম যে চিত্র 1 এ দেখো, এখানে হোম পেজের আন্ডারে পেজ 1, পেজ 2, পেজ 3, পেজ 4। তাহলে হোম পেজের আন্ডারে অনেকগুলো ওয়েবসাইট কাঠামো রয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমি এগুলো মুছে দিলাম, এটা বুঝতে পেরেছো? পরেরটা দেখো, তাহলে এই ক্ষেত্রে হোম পেজ নির্ভর কাঠামো কাকে বলা হয়, বা হোম পেজ নির্ভর ওয়েবসাইট স্ট্রাকচার কাকে বলা হয়? হোম পেজ নির্ভর। তাহলে গ নাম্বারে আমাদের স্ট্রাকচারটা হলো, আমরা প্রথমে যেটা লিখবো, হোম পেজ নির্ভর কাঠামো বলা হয় ট্রি বা হায়ারার্কি কাঠামোকে। ট্রি বা কি কাকে? হায়ারার্কি কাঠামো। দেখো, এটাকে কিন্তু আমরা এভাবে উপস্থাপন করতে পারবো, যেটা হলো হোম পেজ, এটা হলো হোম পেজ। হোম পেজের আন্ডারে তোমার একাধিক দেখো, 1, 2, 3, 4টা হোম পেজের আন্ডারে, এই যে 1, 2, 3, 4টা কাঠামো। বুঝতে পারছো? পেজ 1, পেজ 2, পেজ 3, পেজ 4, এর আন্ডারে কিন্তু আরো ওয়েবসাইট যুক্ত হতে পারে। বুঝতে পারছো? তার মানে হোম পেজ নির্ভর কাঠামো, এই হোম পেজ নির্ভর কাঠামোকে আমরা কি বলে থাকি? ট্রি বা হায়ারার্কি কাঠামো বলে থাকি। তোমরা একটু পজ করে এটা বুঝে নিবে, আমি সুন্দর করে সৃজনশীলটা বলে দিচ্ছি। আর আমি ঘ নাম্বারটা লিখে করাবো যে চিত্র 2 ওয়েব ব্রাউজারের প্রদর্শনের জন্য HTML কোড লেখো। চিত্র 2 ব্রাউজারে, এবং নিচে কিছু উদ্দীপক দেওয়া আছে, তাই না? নিচে কিছু এক্সট্রা অংশ দেওয়া আছে, এটা সহকারে আমি লিখে করাবো। দেখো কিভাবে লিখবা। প্রথমেই এভাবে লিখতে বলে হুবহু 3 পাবা। চিত্র 1 এ কোন ধরনের স্ট্রাকচার ব্যবহার করা হয়েছে? আমরা জানি যে যখন হোম পেজ নির্ভর কাঠামো হয় তখন তাকে আমরা কি বলি? ট্রি কাঠামো বলি। এবার যদি সবগুলোর সাথে সবগুলো পেজ, দেখো সবগুলো একটু আমি সিকোয়েন্স বুঝাই দিচ্ছি, যদি এইরকম করে লিঙ্ক থাকে একটার সাথে আরেকটা,
দেখো একটা তখন আমরা লিনিয়ার বা সিকোয়েন্স বলি, একটার পরে একটা একটার পরে একটা। এটা স্কিপ করে সরাসরি এখানে যেতে পারবে না, একটার সাথে একটা একটার সাথে আবার এইভাবে চলে আসবে। এটা হলো লিনিয়ার বা সিকোয়েন্স কাঠামো। তারপর কি সবগুলো ওয়েব পেজের সাথে সবগুলো ওয়েব পেজ যদি সরাসরি সংযুক্ত থাকে, এটার সাথে এটার সাথে এটার সাথে এটা এটার সাথে এটা এটার সাথে এটা সবগুলোর সাথে যদি সরাসরি সংযুক্ত থাকে, তখন তাকে আমরা কি কাঠামো বলি? তখন তাকে আমরা বলি লিঙ্কড কাঠামো, ওয়েব লিঙ্কড। কি কাঠামো বলি? ওয়েব লিঙ্কড। আর যদি একাধিক কাঠামো একসাথে হয়, একাধিক কাঠামো যদি একসাথে হয়, যে লিনিয়ার, লিঙ্কড এবং ট্রি কাঠামো সবগুলো যদি একসাথে হয়, তখন তাকে মিক্সড কাঠামো বা হাইব্রিড কাঠামো বলা হয়ে থাকে। বুঝতে পেরেছো নিশ্চয়? তাহলে প্রথমতই আমরা সংজ্ঞা লিখবো, বা প্রথমত কথাটা আমরা বোঝাবো আগে, যে চিত্র 1 কোন ধরনের কাঠামো ব্যবহার করা হয়েছে? চিত্র 1-এ ট্রি বা হায়ারার্কি স্ট্রাকচার ব্যবহার করা হয়েছে বা কাঠামো ব্যবহার করা হয়েছে। এতটুকু লিখলেই কিন্তু 1 মার্ক। অনেকে কি করে, এরকম করে যে উদ্দীপকের জানে না তো স্ট্রাকচার চারটা পড়া নেই, তোমার যদি পড়া না থাকে তাহলে তো পারবে না। অনেকে কি করে, চিত্র 1 এত গুরুত্বপূর্ণ স্ট্রাকচার ব্যবহার করেছে যা কম্পিউটারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা ছাড়া ওয়েবসাইট তৈরি হবে না, এই সেই অনেক বর্ণনা করে, কিন্তু মূল স্ট্রাকচার এটাই দেশের উপকারে আসবে, এটাই সবকিছু করবে, কিন্তু এটা কি কোন স্ট্রাকচার? এই নামটাই নেই, জিরো ইজিক্যাল টু কি? জিরো। আমার কথা কি বুঝতে পেরেছো? সুতরাং আগে নাম দিতে হবে। চিত্র 1 ট্রি বা হায়ারার্কি স্ট্রাকচার ব্যবহার করা হয়েছে, 1 মার্ক পেয়ে গেলা। এবার তোমাকে ডেফিনেশন দিতে হবে, সংজ্ঞা। বুঝতে পারছো? তোমাকে ব্যাখ্যা করতে বলছে, সুতরাং এটাই ব্যাখ্যা করতে হবে। তাহলে কি ব্যাখ্যা দিবা? যে ওয়েবসাইটের কাঠামোগুলো শাখা পোশাখার মতো সংযুক্ত থাকে, যে ওয়েবসাইটের কাঠামোগুলো না, যে ওয়েবসাইটের পেজগুলো শাখা পোশাখার মতো যুক্ত থাকে, তাকে কি বলা হয়? ট্রি বা হায়ারার্কি কাঠামো বলা হয়। এখানে এই ওয়েবসাইট স্ট্রাকচারটি সব থেকে সহজ এবং ব্যবহারকারীদের কাছে তথ্য খুঁজে বের করতে সব থেকে সহজ হিসেবে উপস্থাপন করা হয়। তারপরে কি, এই ওয়েবসাইট স্ট্রাকচারটি বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে কি করা হয়ে থাকে? ব্যবহার করা হয়ে থাকে, এবং বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানেও এটা কি করা হয়ে থাকে? ব্যবহার করা হয়ে থাকে। এখানে ব্যবহারকারী প্রথমে কি করে? হোম পেজে প্রবেশ করে, এবং হোম পেজ থেকে সে ক্রমান্বয়ে তার নির্দিষ্ট পেজে কি করতে পারে? তথ্য খুঁজে বের করার জন্য যেতে পারে। এতটুকু তুমি যদি ব্যাখ্যা লেখো, এভাবে যদি লেখো, তাহলে তুমি হুবহু 3-3 পেয়ে যাবে ইনশাআল্লাহ। এর পরবর্তীতে আসো, চিত্র 2 ওয়েব ব্রাউজারের প্রদর্শনের জন্য HTML কোড লিখো। বুঝতে পারছো? তাহলে চিত্র 2 ওয়েব ব্রাউজারের প্রদর্শনের জন্য HTML কোড লিখতে বলছে। আচ্ছা, এবার চিত্র 2 আমরা আসি। চিত্র 2 দেখো একটা টেবিল দেওয়া আছে, একটা কি দেওয়া আছে বলতো? টেবিল দেওয়া আছে। এই টেবিলের সাথে কিছু এক্সট্রা অংশ দেওয়া আছে। দেখো কি দেওয়া আছে? www.board.edu.bd ওয়েবসাইটের মাধ্যমে আইসিটি নম্বর, ওয়েবসাইটের মাধ্যমে তুমি যদি কি দেখতে চাও? আইসিটি নম্বর দেখতে হলে বোর্ডের উপর ক্লিক করতে হবে। তার মানে দেখো এখানে একটা বোর্ড আছে, এই বোর্ডের উপর ক্লিক করলে তুমি কোথায় যেতে পারবা? এই ওয়েবসাইটে যেতে পারবা, www.board.edu.bd। তার মানে এটা একটা কি? লিংক, তাই না? এটা হাইপার লিংক যুক্ত আছে বোর্ডে ক্লিক করবো, আমরা এই ওয়েবসাইটে ঢুকতে পারবো। দেখো সাইটের মাধ্যমে আইসিটি নম্বর যদি দেখতে চাও, তাহলে বোর্ডের উপর ক্লিক করতে হবে। বুঝতে পারছো? আর দেখো টোটাল এখানে কি ক্যাপশন দেওয়া আছে, টেবিলের হেডিং দেওয়া আছে, এবং দেখো এখানে কি দেওয়া আছে? 2টা রো আছে, একটা রো 2টা রো, আর এখানে 2টা কলাম। আবার এখানে কি আছে বলতো? এখানে কলাম স্প্যানও আছে। তাহলে আমরা HTML কোড যখন আমরা শুরু করবো, তখন আমরা কি করতে পারবো বলতো? সরি। তাহলে দেখো ঘ নাম্বার অ্যান্সার করার ক্ষেত্রে আমরা কিভাবে করব? প্রথমে ঘ নাম্বার দিলাম, পরীক্ষায় তোমরা যেভাবে লিখবে। ঘ নাম্বার দেওয়ার পরে চিত্র 2 ব্রাউজার প্রদর্শনে যে HTML কোড, তাহলে HTML কোড শুরু করার ক্ষেত্রে আমরা ডিরেক্টলি শুরু করতে পারি কি দিয়ে? ডক টাইপ দিয়ে। ডক টাইপ না দিলেও কোনো সমস্যা নেই, বাট এটা বাই ডিফল্ট যেহেতু চলে আসে, আমরা দিয়ে দিতে পারি ডক টাইপ HTML। এটা আমরা লিখলাম, ওকে। এবার লেখার পরে আমরা কি দিয়ে শুরু করব? HTML এর আন্ডারে কি থাকে বলতো? HTML এর আন্ডারে কি থাকে? বডি থাকে, তাই না? আমরা বডি দিয়ে দিলাম, বডির মধ্যে আমরা টেবিল বর্ডার লিখবো। এবার দেখো এইটা বডির মধ্যে কিন্তু কি আছে বলতো? এই টেবিলটা আছে, সুতরাং আমাকে কি নিতে হবে? একটা টেবিল বর্ডার নিতে হবে। কি নিতে হবে? টেবিল বর্ডার। টেবিল বর্ডার কত? 1, কারণ কি এখানে একটাই টেবিল বর্ডার আছে, তাই না? ওকে, তাহলে এখানে দেখো লাইনটা একটু চিকন, এটা স্ট্যান্ডার্ড, টেবিল বর্ডার 1টা হলো স্ট্যান্ডার্ড। এবারে দেখো এই টেবিল বর্ডার দিলাম, তার মানে একটা টেবিল তৈরি হলো। এবার টেবিলের কি আছে? ক্যাপশন আছে। টেবিলের উপরে যদি কোনো কিছু থাকে, এটাকে ক্যাপশন বলা হয়। এটাকে কি বলা হয়? ক্যাপশন। ক্যাপশন হলে কি টেবিলের আগে দাও। অ্যাকচুয়ালি টেবিল তুমি যদি এই টেবিলটা যদি এখানে নিয়ে আসো,
তাহলে সাথে সাথে ক্যাপশনে কিন্তু চলে আসবে। কখন আসবে? যখন তুমি টেবিলের মধ্যে ক্যাপশনটা দিবা। কিন্তু টেবিলের উপর যদি ক্যাপশন দাও তাহলে ক্যাপশনটা এখানে থেকে যাবে, টেবিল এখানে চলে আসবে। বুঝতে পারছো? এই জন্য আমরা ক্যাপশনটা তৈরি করব টেবিলের আন্ডারে, কারণ এটা হলো টেবিলের ক্যাপশন, তাই না? ক্যাপশন মানে টেবিলের উপরে ক্যাপশন। কি আছে ক্যাপশন? ক্যাপশনটা আমরা দিব এইচএসসি 2019। তারপরে ক্যাপশন অবশ্যই কি করতে হবে? ক্লোজ করতে হবে। নিশ্চয়ই এই পর্যন্ত বুঝতে পেরেছো? এবার দেখো আমরা টেবিলের কাজ শুরু করবো। তাহলে টেবিলের কাজ শুরু করার ক্ষেত্রে তোমাকে বুঝতে হবে যে এখানে দেখো এটাকে আমরা বলি টেবিল রো। টেবিল রো কয়টা টেবিল রো আছে? এটা একটা টেবিল রো, এটা একটা টেবিল রো। কিন্তু এখানে কথা আছে যে এই টেবিল রোটা হলো জেনারেল, বাই ডিফল্ট এতটুকু চলে আসে, বাট এই টেবিল রোটার হাইটটা কিন্তু মানে বেশি। এটার হাইট যতটুকু এটার হাইট কিন্তু সেম না। এবার দুইটা টেবিল রো আছে, তাহলে প্রথম টেবিল রো টিআর, এই টিআর এর মাঝখানে দেখো কি আছে বলতো? আইসিটি লেখাটা আছে, মাঝখানে আছে। সুতরাং আমরা কি লিখি? মাঝখানে থাকলে অ্যালাইন ব্যবহার করি। কি অ্যাট্রিবিউট ব্যবহার করি? অ্যালাইন অ্যাট্রিবিউট। টিআর অ্যালাইন অ্যাট্রিবিউট দেওয়ার পর এখানে কি লিখবো? সেন্টার। অ্যাট্রিবিউট দেওয়ার পর কি লিখবো? সেন্টার লিখবো। বুঝতে পারছো? তারপর তুমি টিএইচ অ্যালাইন দিতে পারো, এটাও সমস্যা নেই। বারবার লেখার থেকে তুমি প্রথমেই অ্যালাইন দিয়ে দিলা, যদি প্রত্যেকটা লেখায় যদি মাঝখানে হয়। টিআর অ্যালাইন সেন্টার দেওয়ার পরে এটা কি? এটাকে আমরা বলে থাকি কি টেবিলের হেডিং। প্রথম লেখাটা আমরা টেবিলের হেডিং হয়ে থাকে। তাহলে টিএইচ কে আছে? আইসিটি। তারপর টিএইচ কি করতে হবে? ক্লোজ করতে হবে, রাইট? এবার দেখো টিআর, দেখো তো এই পাশে আর কোনো তথ্য আছে? টেবিল রোড কাজ শেষ, তার মানে টিআর কি করতে হবে? ক্লোজ করতে হবে। তার মানে এইচটিএমএল এর মূল কাজ হলো ট্যাগ শুরু করতে হবে, ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ অবশ্যই থাকতে হবে। আর ওপেনিং ট্যাগ আমরা এইভাবে শুরু করি, ক্লোজিং ট্যাগে এই মাঝখানে একটা কি দিই? স্ল্যাশ দেই। ওকে, তারপরে দেখো পরের লাইনে কি আছে? সাবজেক্ট, বাট এখানে টেবিল রোটা শুরু হচ্ছে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আমাদের মিস্টেকস হয়েছে। কি হয়েছে বলতো? এখানে দেখো টিআর অ্যালাইন সেন্টার দিয়েছি, বাট টিএইচ এই দেখো আইসিটি লেখাটা দুইটা কলাম নিয়েছে। কয়টা কলাম নিয়েছে বলতো? দুইটা কলাম নিয়েছে। এই জন্য আমাকে এখানে টিএইচ সরাসরি ব্যবহার করা যাবে না, আমাকে কি লিখতে হবে? সরি ফর মিস্টেকস, এই জন্য এগুলো তোমাকে খেয়াল করে করতে হবে। তাহলে এখানে আমাকে লিখতে হবে টিএইচ কি লিখবো? কোল স্প্যান। টিএইচ কি লিখবো বলতো? কোল স্প্যান। কোল স্প্যান কত লিখবো? 2। কারণ কি এখানে দুইটা আইসিটি লেখাটা দুইটা কলাম, দেখো এখানে একটা কলাম উঠতো, এখানে একটা কলাম, দুইটা কলাম উপরের দিকে উঠতেছে, এই জন্য এটাকে কোল স্প্যান বলা হয়। তাহলে কে নিয়েছে? আইসিটি লেখাটা নিয়েছে, এই জন্য টিএইচ কোল স্প্যান কত লিখলাম? 2। এখানে যদি আরো একটা থাকতো তাহলে 3 হতো। এবার কোন লেখাটা নিয়েছে জায়গা? আইসিটি, এই যে আইসিটি লিখলাম। তারপর তোমাকে টিএইচ কি করতে হবে? ক্লোজ করতে হবে। বুঝতে পারছো? তারপর টিআর ক্লোজ। বুঝতে পারছো? যদি কোল স্প্যান থাকে তখন টিএইচ হতে পারে বা টিডি হতে পারে। এরপরে পরেরটা দেখো, আবার তোমাকে টিআর দিয়ে শুরু করতে হবে। কিন্তু এই টেবিল রো এটার থেকে এটার হাইট একটু বেশি, এই জন্য টেবিল রো এখানে আমরা একটা স্ট্যান্ডার্ড হাইট দিয়ে দিই, HEIGHT বানানটা দেখে নিবা, হাইট 50। সব জায়গাতে যদি স্ট্যান্ডার্ড দেওয়া হয়, যেমন টেবিল বর্ডার স্ট্যান্ডার্ড হল 1, অনুভাবে টেবিলের হাইট এখানে বড় আছে যতটুকু বোঝা যাচ্ছে, টেবিলের হাইট আমরা কত দিলাম? 50 দিয়ে দিলাম। ওকে, এরপরে দেখো এখানে কি আছে? এটা সাবজেক্টটা কিসে আছে? সাবজেক্টটা কিসে আছে? টিডি আকারে আছে। তার মানে টিডি লিখলাম, টিডি লেখার পর কি লিখবো? সাবজেক্ট, একটা তথ্য। তারপর টিডি কি করব? ক্লোজ। কারণ কি টিডি কেন লিখতেছি? কারণ একটা বক্স তৈরি করতে হবে, এর বক্সের হাইটটা হবে 50, সেটা দিয়ে দিছি। তারপর এটিডি ক্লোজ, এরপর আবার টিডি মানে কি? টেবিল ডাটা। এখানে সরাসরি বোর্ড লিখে দিলে হবে না, এখানে তুমি বোর্ড লিখে দিলে হবে না, তোমাকে এখানে কি করতে হবে? লিংক ট্যাগ নিয়ে আসতে হবে। লিংক ট্যাগ কি? লিংক হলো এ ট্যাগ। লিংকের জন্য আমরা অ্যাঙ্কর, এ মানে কি? অ্যাঙ্কর, এ ট্যাগ ব্যবহার করতে হয়। তারপর কি দিতে হয়? তার মানে দেখো এই টিডি সাবজেক্ট ক্লোজ করছি, তারপর আবার আমরা কি করলাম? টিডি দিয়ে শুরু, তাই না? কি দিয়ে শুরু করছি বলতো? টিডি দিয়ে শুরু করছি, কারণ কি এখানে একটা লিংক আছে। তাহলে কি লিংক? এই যে এ দিলাম, তারপর লিংকের অ্যাট্রিবিউট কি? href, হাইপার রেফারেন্স বা হার্প বলা হয়। তারপর এখানে কি আমরা কি দিয়ে শুরু করব? HTTP প্রোটোকল যেটা দিতে হয়, HTTP, তারপরে /: তারপর www. কি আছে? board.edu, নিচের দিকে তুমি লিখলে board, BOARD, board.edu.bd, তারপরে তুমি কি করলা? ইনভার্টেড কমা শেষ করে দিলা। বুঝতে পেরেছো? এখন দেখো কোথায় ক্লিক করলে যাবা? এই যে দেখো কোথায় ক্লিক করলে বলো তো? বোর্ডের উপর ক্লিক করলে, এই যে বোর্ড কথাটা এখানে নিয়ে আসতে হবে। তারপর আমরা কি ক্লোজ করবো? ক্লোজ করবো।
তারপর কি ক্লোজ করবো, এই দেখো টিডির কাজ শেষ। তার মানে এই টিডিটা শুরু করলাম, টিডির মাঝখানে জাস্ট একটা লিংক অ্যাড করে দিয়েছি, তারপর এখানে টিডি কি ক্লোজ। শুধু যদি বোর্ড থাকতো তাহলে বোর্ডটা লিখে দিতাম, বাট বলছে এখানে লিংক, বোর্ডে ক্লিক করলে এই ওয়েবসাইটে যাবে, তার মানে লিংকের জন্য এটা যতটুকু থাকবে ততটুকু আমরা বসাই দিয়েছি। আপনাদেরকে বুঝতে পারছো? তারপরে কি করছি, টি আর ক্লোজ, বুঝতে পারছো? তার মানে আমাদের এই টেবিল রোড কাজ শেষ। এবার আমরা কিসের কাজ ক্লোজ করবো বলতো, টেবিল এর কাজ শেষ। সুতরাং টেবিল ক্লোজ, বডি ক্লোজ, এইচটিএমএল ক্লোজ। তাহলে এখানে নিচে তুমি ক্লোজ করতে পারো টেবিল ক্লোজ, তারপরে কি ক্লোজ করবা, বডি ক্লোজ, আর সবার শেষে এইচটিএমএল ক্লোজ। বুঝতে পারছো? তার মানে এইভাবে তুমি যদি ভেঙ্গে ভেঙ্গে যদি সলভ করো, একটার মাধ্যমে কিন্তু অনেকগুলো আমরা শিখলাম, অনেকগুলো করতে পারবো। সুতরাং এইভাবে ভেঙ্গে ভেঙ্গে সলভ করলে ইনশাআল্লাহ অনেক সলভ করতে পারবা। আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই তুমি চ্যানেলটি বা পেজটি ফলো করে রাখতে পারো, আর চ্যানেলে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তী এরকম প্রত্যেকটা সৃজনশীল আমি ভেঙ্গে ভেঙ্গে সলভ করাবো ইনশাআল্লাহ। থ্যাংকস ফর ওয়াচিং টুডেস ভিডিও।